হ্যালো বন্ধুরা, আমি সুমন আর তোমরা দেখছো দারিস কোচিং। বন্ধুরা, আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যার নাম হলো সূচক। তো বন্ধুরা, ডাব্লিউপি 2019-এর মেন্সে আমরা কিন্তু এই সূচকের অঙ্ক দেখেছিলাম। তো তোমরা কিন্তু এই সূচকের অঙ্ক অনেকে অ্যাভয়েড করছো। তো বন্ধুরা, তোমরা সূচকের অঙ্কগুলো অ্যাভয়েড করো না। আজকের এই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা সূচকের অঙ্ককে অ্যাভয়েড করছো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি এই ভিডিওতে প্রায় যে কটি টাইপ হয় বা ইম্পর্ট্যান্ট হতে পারে ডাব্লিউপির জন্য, আমি সেই কটি টাইপই বেছে বেছে এই ভিডিওতে করিয়েছি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। আশা করি এরপর থেকে আর এই চ্যাপ্টারটা নিয়ে কোনো সমস্যা হবে না। তোমরা এই অঙ্কগুলোকে ভালো করে বারবার প্র্যাকটিস করো এবং এই সম্পর্কিত অঙ্ক আরও অন্য জায়গা থেকে যেখান থেকে পাবে সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে থাকো। ওকে বন্ধুরা, চলো আজকের ক্লাস শুরু করা যাক। কোশ্চেনটা কি বলেছে? 32 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স হলে এক্স এর মান কত? তাহলে তোমার কোশ্চেনে কি দিয়েছে যে 32 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স হলে এক্স এর মান কত? বন্ধুরা, এখানে আমি কিছু জিনিস একটু বলে দিই। এখানে এই 2 টু দি পাওয়ার এক্স অর্থাৎ 2টাকে আমরা বলবো বেস, BASE বেস, আর এই এক্সটাকে বলবো পাওয়ার, বা ইংরাজিতে পাওয়ার হলে বাংলায় একে আমরা বলবো ঘাত। আর এই পুরো জিনিসটা 2 টু দি পাওয়ার এক্স, এটাকে আমরা পুরোটা কি বলি? 2 টু দি পাওয়ার কি বলবো না? এক্স। ওকে, এটাকে আমরা তাহলে কি বলবো? 2 টু দি পাওয়ার এক্স। আর এটাকে কি বলবো? 32 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স। তাহলে 2টা হলো এখানে বেস, এক্স হলো এখানে পাওয়ার বা ঘাত। তোমায় যদি বলে 2 এর ঘাত কত এখানে, তাহলে এখানে হয়ে যাবে এক্স। এক্স এর মান যে কোনো কিছু হতে পারে বন্ধুরা, ঠিক আছে। এরপর তোমরা দেখো, আমি কয়েকটা মান তোমাদেরকে খাতায় একটু নোট করার জন্য দিচ্ছি, তোমরা এগুলো একটু নোট করে নাও প্লিজ। দেখো, প্রথম যেগুলো লিখে নেবে, আমরা কিন্তু যখন সূচকের অঙ্ক করব তার বেসটাকে সব সময় আমরা 2, 3 এবং 5 এর বেসে আনার চেষ্টা করব। 2, 3 আর 5 এই তিনটের বেসে আনবো। তো 2 দিয়ে আমরা কি করব? দেখো, 2 টু দি পাওয়ার 1 মানে আমরা কত জানি? 2। 2 টু দি পাওয়ার 2 মানে কত জানি? 4। 2 টু দি পাওয়ার 5 মানে কত জানি আমরা? এই 2 টু দি পাওয়ার কিউব মানে 8। 2 টু দি পাওয়ার 4 মানে 16। 2 টু দি পাওয়ার 5 মানে 32। ঠিক আছে, তোমরা এইভাবে এটা কন্টিনিউ করবে 2 টু দি পাওয়ার 10 পর্যন্ত। ঠিক একই রকমভাবে 3এরটা 3 টু দি পাওয়ার 1 মানে 3। 3 টু দি পাওয়ার স্কোয়ার মানে হচ্ছে 9। 3 টু দি পাওয়ার কিউব মানে 27। 3 টু দি পাওয়ার 4 মানে 81। 3 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে তোমার 243। ঠিক আছে, ঠিক একই রকমভাবে 5টাকে তুমি যদি লেখো, 5 টু দি পাওয়ার 1 মানে 5। 5 এর স্কোয়ার মানে হচ্ছে 25। 5 এর কিউব যদি তুমি লেখো তার মানে হবে 125। 5 টু দি পাওয়ার 4 তুমি যদি লেখো তাহলে তোমার এখানে আসবে হচ্ছে 625। ওকে বন্ধুরা, তাহলে এইভাবে তুমি এগুলো প্রত্যেকটা 10 পর্যন্ত লিখে নাও, তোমরা এটা সুবিধা হবে। তাহলে 5 যদি আমি লিখে নিলাম, তোমরা 2 কিন্তু 10 পর্যন্ত মুখস্থ করে নেবে লেখা। ঠিক আছে, এবার দেখো এখানে অঙ্কটা কি বলেছিল যে 32 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স। তাহলে বন্ধুরা দেখো, 32 কত মাথায় থাকে না? 2 টু দি পাওয়ার 5। তাহলে আমরা 32টাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 সমান 2 টু দি পাওয়ার এক্স। বন্ধুরা, সূচকের একটা ফর্মুলা আছে। কি ফর্মুলাটা? না, এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু, যদি এ টু দি পাওয়ার এন হয় তাহলে আমরা এম ইকুয়াল টু এন লিখতে পারি। কি বললাম বুঝতে পারলে? এ টু দি পাওয়ার এম, এটা এখানে দেখো সমান, মানে বেসগুলো যদি সমান হয়, পাওয়ার যদি আলাদা হয়, তাহলে পাওয়ারগুলো সব সময়ের জন্য কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে এখানেও ঠিক দেখো সেম কন্ডিশন আছে। সেম কন্ডিশনে কি আছে? 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স। তাহলে বেসগুলো সমান, পাওয়ারগুলো আলাদা, তার মানে আমরা বেসগুলোকে উড়িয়ে দিলে 5 ইকুয়াল টু এক্স। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? এক্স এর মান কত না 5। ওকে বন্ধুরা, তোমরা ভালো করে এই ভ্যালুগুলো প্রত্যেকটা খাতায় একটু নোট করে মুখস্থ করে নাও। আমরা সব সময়ের জন্য চেষ্টা করব যে প্রত্যেকটা ভ্যালুর বেসগুলোকে 2, 3 এবং 5-এ নিয়ে আসার। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখে নিই। দেখেন অঙ্কটা কি বলেছে যে m টু দি পাওয়ার n ইকুয়াল টু 121 হলে m মাইনাস 1 তার হোল টু দি পাওয়ার n প্লাস 1 সমান কত? তাহলে তোমায় প্রথমে কি লিখেছে আগে দেখো, m টু দি পাওয়ার n সমান 121। তাহলে বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, এই 121টাকে আমি কি করতে পারি? 11 স্কোয়ার লিখতে পারি, কারণ 121 মানে 11 স্কোয়ার। তাহলে m টু দি পাওয়ার n এর সঙ্গে যদি এটাকে আমরা তুলনা করি, তাহলে m ইকুয়াল টু কত পাবো? 11। আর n ইকুয়াল টু কত পাবো না? 2। ঠিক আছে, বুঝতে পারলে? এটুকু আমি লিখলাম।
এবার তোমার ভ্যালু কিসের বার করতে দিয়েছিল, না ভ্যালু বার করতে দিয়েছিল হচ্ছে m-1 তার হোল টু দি পাওয়ার n+1। তাহলে m এর মান বন্ধুরা তুমি কত পেয়েছো, m এর মান পেয়েছো হচ্ছে 11, 11 থেকে 1 বিয়োগ করে দাও, আর n এর মান তুমি পেয়েছো 2 + 1, তার মানে কত আসবে 10 তার মাথায় কিউব। তাহলে যখন তুমি 10-এর কিউব করবে একটা প্রথমে লিখে নাও, আর এখানে শূন্য মাথায় 3 আছে মানে এর পাশে 3টে শূন্য বসিয়ে নাও, তার মানে 10-এর কিউব করলে আমরা কত পাবো 1000। তাহলে এখানে রাইট অ্যান্সার কত হয়ে যাবে, না 1000 হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। এর থেকে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এটা WP 2019 এর মেন্সে ঠিক এই অঙ্কটাই এসেছিল। তোমরা অঙ্কটা একবার ভালো করে দেখো, ঠিক আছে। তোমার অঙ্কটা কি দিয়েছে যে √2 টু দি পাওয়ার n = 64, ঠিক আছে। তাহলে √2 টু দি পাওয়ার n = 64। তাহলে বন্ধুরা একটা জিনিস তুমি খেয়াল করো, যদি ধরো কোনো জায়গায় লেখা আছে √x, তার মানে তুমি x টু দি পাওয়ার এটাকে হাফ লিখতে পারো। যদি ধরো √x লেখা আছে তার মানে x টু দি পাওয়ার 1/3 লিখতে পারো। যদি 4√x লেখা থাকে তুমি লিখতে পারো x টু দি পাওয়ার 1/4, ঠিক আছে। তার মানে যখন এখানে 4 আছে, যখন দেখো এখানে যদি রুট থাকে পাশে উল্টে গেলে মাথায় হাফ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি এখানে টু টু দি পাওয়ার এনটা যখন এদিকে নিয়ে আসবো, তাহলে টু টু দি পাওয়ার এন লিখব, আর এই রুটটা 64টার কি হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে, মানে এই রকম হয়ে যাবে, ঠিক আছে। কারণ হাফটা উল্টে দিকে কি হয়ে যাবে স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি টু টু দি পাওয়ার n = 64 × 64, ঠিক আছে। এটা নিয়ে কোনো অসুবিধা নেই। এবার একটা জিনিস খেয়াল করো, আমি এটা টু টু দি পাওয়ার n, আমার সবসময় লক্ষ্য কী থাকবে, আমি বলেছি সবসময় বেসগুলোকে আমি 2, 3 বা 5-এ নিয়ে আসবো। দেখো 64টাকে আমি 2-এর বেসে আনতে পারবো, তাহলে 2-এর যদি বেস আনি তাহলে এটা লিখবো টু টু দি পাওয়ার 6 × টু টু দি পাওয়ার 6। দেখো বেসগুলো 2 এনলাম, মাথায় 6 6। এবার বন্ধুরা একটা সূচকের ফর্মুলা আছে, সূচকের ফর্মুলা কি আছে না টু টু দি পাওয়ার, মানে ধরো a টু দি পাওয়ার আমি ধরলাম a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n যদি থাকে তাহলে হয়ে যাবে a টু দি পাওয়ার m+n। মানে কি, যদি বেসগুলো সমান থাকে, পাওয়ার যদি আলাদা থাকে তাহলে তাদের মাথার পাওয়ারগুলো যোগ হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখানে বেসগুলো সমান আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে যোগ হয়ে যাবে। তার মানে টু টু দি পাওয়ার n = তাহলে টু টু দি পাওয়ার কত লিখবো আমি 12, 6 আর 6 যোগ করলে তো 12 হবে। তাহলে আবার একই দেখো এখানেও আবার সেই ফর্মুলা, আগের ফর্মুলা তুমি লিখে দেখিয়েছিলাম আমি, a টু দি পাওয়ার m = a টু দি পাওয়ার n হলে বেস সমান পাওয়ার আলাদা হলে কি হয়ে যায় পাওয়ারগুলো সমান হয়ে যায়। তাহলে এখানে আমরা যদি লিখি তার মানে n = কত পেয়ে যাব না 12। ওকে বন্ধুরা, তাহলে n এর মান কত পেলাম আমরা 12, তাহলে এখানে n 12 হয়ে যাবে রাইট অ্যান্সার। ভালো করে তোমরা বুঝে নাও, এবং যে আমি ফর্মুলাগুলো খাতার পাশে বা যেখানে লিখে দিচ্ছি তোমরা ওগুলো খাতায় নোট ডাউন করতে করতে চলো, সব থেকে ভালো তোমরা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারো। তোমরা পরবর্তীকালে যখন তোমরা বুঝতে না পারলে ভিডিওটা পজ করে একবার রিমাইন্ড দেখে নাও, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। এই অঙ্কটা খুব ভাইটাল অঙ্ক, এটা তুমি বিভিন্ন জায়গায় দেখবে বিভিন্ন রকমভাবে, তো তুমি অঙ্কটা দেখো খালি কি লেখা আছে। আমি একবার লিখে নিই, √3 3 3 প্লাস √987 প্লাস √2197। আমি পুরোটা মাথাটা একবার টেনে নিই ভালো করে। একটা জিনিস বন্ধুরা সবসময় খেয়াল রাখবে, ধরো 2-এর কিউব করলে তুমি কত পাবে 8 পাবে, 3-এর কিউব করলে কত পাবে 27 পাবে, 4-এর কিউব করলে আমি আর দেখাচ্ছি না, আমি 4-এর কিউবগুলো তোমরা ওখানে দেখে নেবে। ধরো আমি 7-এর কিউব করলাম কত পেলাম 343। তাহলে দেখো 3-এর কিউব যখন করছি আমরা শেষে কত পাচ্ছি 7 পাচ্ছি, আর যদি 7-এর কিউব করি আমরা শেষে কত পাচ্ছি 3 পাচ্ছি। এটাই এখানে বলার, কিউবের বেলায় তুমি যখন 3-এর কিউব করছো 7 পাচ্ছ, আর 7-এর কিউব করলে কত পাচ্ছ 3 পাচ্ছ। তাহলে এখানে যখন তুমি 2197-এর কিউব করবে তাহলে তুমি 7-এর জন্য শেষের ইউনিট ডিজিট বা একক স্থানে কত পাবে 3 পাবে, ঠিক আছে। তুমি যাই থাক না কেন আমার জানার দরকার নেই, তুমি যেহেতু 7 আছে তাই এর কিউব করলে তুমি 3ই পাবে। তাহলে এই 3টা যখন এই 7-এর সঙ্গে যোগ হয়ে যাবে তখন শেষে কত পাবে তুমি 0 পাবে। তার মানে এই সংখ্যাটার ইউনিট ডিজিট বা শেষের অঙ্কটা 0 হবে। ভালো করে বোঝো এখানটা, আমি যদি 7-এর কিউব করি শেষে 3 পাবো, মানে আমি বলতে চাইছি এরকম বিষয়টা 987 আমার শেষে 3 আসবে, এটা এসে ধরো এখানে আরও কিছু সংখ্যা আছে মানে 7 আর 3 যোগ করলে 0, তার মানে এখানে 0 থাকবে।
তাহলে শূন্যর যদি তুমি কিউব করো আবার তুমি শূন্য পাবে, তাহলে আবার এখান থেকে তুমি কি পাবে, শূন্য পাবে। তাহলে সেই শূন্যটা আবার এই 3 3 3 3-এর সঙ্গে যোগ হবে, 333-এর সঙ্গে আবার কি হবে, যোগ হবে। আচ্ছা এখানটা একটুখানি তোমাদের দেখতে অসুবিধা হয়েছে, আমি একটুখানি আবার করলাম। 9 8 7 এর সঙ্গে যদি তুমি 3 যোগ করো, দেখো শূন্য আসছে, তার মানে এখানটা আমার জানা দরকার নেই। তাহলে এই যে শূন্যটা এটা আমি যোগ করেছি, তাহলে একই রকমভাবে এই যে 3 3 3 এর সঙ্গে যদি তুমি শূন্য যোগ করো, তাহলে শেষে কত থাকবে, 3 পড়ে থাকবে। তাহলে আমি তোমাদেরকে দেখিয়েছি যে যদি শেষে 3 থাকে তার মানে এর কিউবটা কত আসবে, না এটা 7-এর কিউব আসবে। এখানে তো জানার দরকার নেই, তুমি এবার অপশানের দিকে ফলো করো। দেখো অপশানে একটাই 7 আছে, যদি বন্ধুরা অপশানে 17 থাকতো তাহলেও তোমার কোনো অসুবিধা হতো না, কারণ 7-এর কিউব দেখো 343 হয়, মানে 333-এর আশেপাশে হয়। তাহলে তুমি এখান থেকে বলেই দিতে পারবে, তাহলে এখানে অ্যান্সার কত হয়ে যাবে, না 7 হয়ে যাবে। ভালো করে অঙ্কটা একবার প্রথম থেকে দেখে নাও, যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে, আমি এটার জন্য স্পেশালি একটা ভিডিও আবার বানাবো শুধুমাত্র এই ধরনের কিউব সংক্রান্ত অঙ্কের জন্য। ওকে, তোমরা ভিডিওটা পজ করে আরেকবার দেখে নাও। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। তাহলে এটার অ্যান্সার কত হলো, না 7 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এই অঙ্কটা কি বলেছে, এই অঙ্কগুলো খুব ভাইটাল অঙ্ক, তোমরা কিন্তু এগুলো প্রত্যেকে খাতায় টুকে রাখো। এই ধরনের অঙ্কই কিন্তু পরীক্ষায় পড়বে, এর বাইরে কিচ্ছু পড়বে না। ফালতু ফালতু অন্য বড় অঙ্ক তোমরা হয়তো অন্য জায়গায় দেখতে পাবে, বড় 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 কোশ্চেন দেওয়া আছে সূচকের, তোমরা সেসব অঙ্ক করার দরকার নেই। ডাব্লিউবিপির জন্য আমি যে ভিডিওটা এখানে প্রোভাইড করছি এর বাইরে একটা অঙ্কও কিন্তু থাকবে না, প্লেন এই প্যাটার্নগুলো করে পরীক্ষা দিতে চলে যাবে, 100% কমন পাবে, আমি বলছি। ঠিক আছে, চলো অঙ্কটা আমরা তাহলে টুকে নিই একবার। কি লেখা আছে, 8/125 তার হোল টু দি পাওয়ার -4/3 বিয়োগ 4/3। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে সবসময়ের জন্য বলেছি বেসগুলোকে তোমরা কি করবে, 2 3 আর 5-এর নিয়ে আসবে। তাহলে 8 মানে কত লিখতে পারি, 2-এর কিউব মানে 8, আর 5-এর কিউব কত হয়, 125। তাহলে আমি এটাকে যদি 2/5 লিখি, তার হোল টু দি পাওয়ার 3 লিখি, এটাকে এরকম ব্র্যাকেট দিয়ে দিলাম, মাথায় -4/3। এবার একটা সূচকের ফর্মুলা আছে যে a টু দি পাওয়ার m তার হোল টু দি পাওয়ার n হলে a টু দি পাওয়ার mn হয়ে যায়। তাহলে দেখো a টু দি পাওয়ার m তার হোল টু দি পাওয়ার n আছে, তার মানে 2 টু দি পাওয়ার 5 ব্র্যাকেটের বাইরে 3 ইন্টু -4/3। তাহলে এই বিয়োগ 3 3 কেটে দাও, তার মানে বিয়োগ বিয়োগ 4 পড়ে রইল। এবার একটা বন্ধুরা সূচকের আরেকটা নিয়ম আছে, a টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/a হয়। এটা যদি x থাকতো, আমি যদি x লিখতাম তাহলে এটা x/a হয়ে যেত। ঠিক আছে, মানে 1/a টু দি পাওয়ার x হয়ে যেত। ঠিক আছে, তাহলে এটা যখন -4 আছে তখন এটা কি হবে, উল্টে দাও, খালি উল্টে দিয়ে তুমি কি লিখতে পারো, উল্টে দিয়ে লিখতে পারো যে 5 আচ্ছা আমি একটা লাইন লিখি, 2/5 তার হোল টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে 1/2 টু দি পাওয়ার 5 তার হোল টু দি পাওয়ার 4। এবার 2 স্কোয়ার মানে আমরা কত জানি, এই 2 টু দি পাওয়ার 4 মানে আমরা কত জানি, 16। আর এই যে 5 টু দি পাওয়ার 4 থাকবে, এই 5 টু দি পাওয়ার 4টা কোথায় চলে যাবে, 5 টু দি পাওয়ার 4টা উপরে উঠে যাবে। তাহলে 5 টু দি পাওয়ার 4 মানে আমরা কত জানি, 625। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখানে 5 টু দি পাওয়ার 4 মানে 625, তাহলে এখানে অ্যান্সার তোমার কত এসে গেল, না 625/16। আচ্ছা মাইনাসের জায়গাটা ভালো করে বুঝে নাও, যখন a টু দি পাওয়ার -6 হয় তখন 1/a টু দি পাওয়ার, তখন উল্টে যায়, খালি উল্টো দেবে তুমি। যদি এটা a টু দি পাওয়ার -y থাকতো তাহলে 1/a টু দি পাওয়ার y হয়ে যেত, তাহলে মাইনাসটা খালি উল্টে 1/, হয়ে যায়। ঠিক আছে, তোমরা কিন্তু ফর্মুলাগুলো নোট করতে ভুলো না। ঠিক আছে, চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই। কোশ্চেন কি বলেছে, পরের কোশ্চেনটা হচ্ছে, সরি এটা ভুল লিখে ফেললাম, √2 কিউব রুট অফ 3 4 রুট অফ 5 আর দিয়েছে তোমায় কিউব রুট অফ 2। ওকে বন্ধুরা, তাহলে এই চারটে তোমায় দিয়েছে কিউব রুট অফ 2। এই চারটাকে আমি কি লিখতে পারি, আমি আগেই শিখিয়েছি যে a টু দি পাওয়ার m থাকলে ধরো √2 আছে, তার মানে এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার হাফ। তাহলে এখানে আমি লিখতে পারি এটাকে 2 টু দি পাওয়ার হাফ, এটাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার 1/3, আর এটাকে লিখতে পারি 5 টু দি পাওয়ার 1/4, আর এটাকে লিখবো আবার 2 টু দি পাওয়ার 1/3। তাহলে আমি তোমাকে বলেছি এর মধ্যে কোনটা বড়। ঠিক আছে, আমি কি করব, 2 3 4 আর এখানে 3 আছে, তাহলে 2 3 4-এর লসাগু কত হতে পারে, 2 3 4 এদের এলসিএম কত হবে, লসাগু গসাগু 12। তাহলে আমি যদি সব কটাকে 12 দিয়ে গুণ করে দিই
তাহলে আমার সমস্যা থাকবে না। তাহলে সব কটাকে আমি 12 দিয়ে গুণ করলাম, মাথাগুলো তাহলে 2 দিয়ে 12কে কাটলে এখানে আসবে 6, 3 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে এখানে 4। তাহলে আমি কি পেলাম? আমি প্রথমটাই পেলাম 2 টু দি পাওয়ার 6, তারপরেরটাই পেলাম 3 টু দি পাওয়ার 4, তারপরেরটা পেলাম 5 টু দি পাওয়ার কিউব, আর এটা পেলাম 2 টু দি পাওয়ার 4। এবার দেখো ছোট হয়ে গেছে। তাহলে 2 টু দি পাওয়ার 6 আমি এই কারণের জন্যই তোমাদেরকে প্রথমে যে 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার বেসগুলো লিখে নিতে বলেছিলাম। তোমরা ওগুলো লিখবে অবশ্যই খাতায় এবং মুখস্থ করে নেবে, কারণ আমাদের সূচক যখনই দেবে, শুধু সূচক না, অনেক অঙ্ক থাকে যেখানে তোমাকে ওগুলো অ্যাপ্লাই করতে হবে। ওগুলো মুখস্থ করে নেওয়াটাই তোমাদের জন্য ভালো হবে। ওকে, তাহলে 2 টু দি পাওয়ার, তাহলে যখন তুমি 2 টু দি পাওয়ার 6 পেলে তার মানে কত পেলে? 64। 3 টু দি পাওয়ার 4 মানে কত পেলে? 81। 5 টু দি পাওয়ার কিউব মানে 125, আর 2 টু দি পাওয়ার আবার 4 এসছে তার মানে 16। তাহলে এদের মধ্যে তুমি বড় কোনটা পেলে? 5-এর কিউব মানে কোন সংখ্যাটা পেলে না 4√5। এই সংখ্যাটা দেখো এখানকার মধ্যে বড় হয়ে গেল, তার মানে এখানে 4√5 হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, ভালো করে এই জায়গাগুলো বুঝে নাও, এগুলো প্রত্যেকটা ভাইটাল এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোমরা কিন্তু কেউ স্কিপ করে ছাড়বে না ভিডিওটা, শেষ পর্যন্ত দেখো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অঙ্কই দিয়েছি। চলো কোয়েশ্চেন কি বলেছে না, রুট ওভার অফ, আমি একবার লিখে নিই কোয়েশ্চেনটা একটু। রুট ওভার অফ 32, তারপর রুট ওভার অফ 16 ইন্টু সব কিন্তু হ্যাঁ, ইন্টু রুট ওভার অফ 8 ইন্টু রুট ওভার অফ 4। তাহলে বন্ধুরা একটা জিনিস তোমরা এখানে প্লেন খেয়াল করো, দেখো যদি 2-এর আমরা রুট করি তার মানে কত পাবো? এখান থেকে 2 পাবো। সেই 2টাই 8-এর সঙ্গে গুণ হলে 16 হবে। তাহলে এই 16-র আমরা রুট করলে কত পাবো? না 4 পাবো। তাহলে এই 4টা আবার এই 16-র সঙ্গে গুণ হবে, তার মানে এখানে কত পাবো? 64 পাবো। তার রুট করব, তার মানে কত পাবো? না 8 পাবো। এই 8টা আবার এখানে এই 32-এর সঙ্গে গুণ হবে, ভালো করে এখানটা খেয়াল করো। তাহলে এই 32-এর সঙ্গে আবার গুণ হবে, তাহলে তখন আবার 8 32-এ তুমি কত পাবে? না 256 পাবে। তাহলে এই 256-র আবার রুট হবে, তার মানে তুমি কত পাবে? 16 পাবে। ঠিক আছে, ভালো করে খেয়াল করো। প্রথমে আমি কি করলাম? 4-এর রুট, তার মানে আমি 2 পেলাম। ঠিক আছে, তাহলে 4-এর রুট 2 পেলাম, সেই 2কে 8 দিয়ে গুণ করলাম 16 পেলাম, 16-র আবার বর্গ করলাম 4 পেলাম, 4 দিয়ে 16কে গুণ করলাম 64 পেলাম, 64 রুট 8, 8কে 32 দিয়ে 256, তখন 16। তাহলে এখানে 16 হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, সোজা সোজা অঙ্ক, কোনো শক্ত নেই, কিন্তু তোমরা অঙ্কগুলো দেখতে থাকো শেষ পর্যন্ত। চলো পরের কোশ্চেন দেখি। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বলেছে কি যে 2 টু দি পাওয়ার 30 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 20, আরেকটা কত বলেছে? 6 টু দি পাওয়ার 10। ঠিক আছে, এবার বলেছি এর মধ্যে কোনটা বৃহত্তম। তোমরা কি করবে দেখো, কিচ্ছু করার দরকার নেই। এই যে উপরে মাথায় 30, 10 আছে, আমরা এগুলোকে ভাঙতেই পারি আমাদের ইচ্ছা। তাহলে আমি 2 টু দি পাওয়ার 30টাকে 5 ইন্টু 6 ভাঙতে পারি, আর এই 20টাকে 3 টু দি পাওয়ার 5 ইন্টু 4 করতে পারি, 6 টু দি পাওয়ার 10টাকে 5 ইন্টু 2 করতে পারি। ঠিক আছে, তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, 2 টু দি পাওয়ার 5 ইন্টু 6, দেখো সব 5গুলোকে আমি মাথাতেই রাখবো। তাহলে এটাকে 2 টু দি পাওয়ার 6 করে দাও, ভুল হলো, 2 টু দি পাওয়ার 6 তার হোল টু দি পাওয়ার 5। আবার এটাকে করবো কত? আমি এখানে একটু কালিটা চেঞ্জ করলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। এটা এর লাইনে যাবে, এটা এর লাইনে যাবে। এটা কত আসবে? 3 টু দি পাওয়ার 4 তার হোল টু দি পাওয়ার 5। এটা কত আসবে? 6 স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 5। ঠিক আছে, তাহলে 2 টু দি পাওয়ার 6 তুমি যখন করবে, তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে কত আসবে? 64। তাহলে এখানে 64 টু দি পাওয়ার 5। 3 টু দি পাওয়ার 4 যখন তুমি তো করবে তখন 81 তার হোল টু দি পাওয়ার 5। আর এটা 6 স্কোয়ার মানে 36 তার হোল টু দি পাওয়ার 5। তাহলে এখানে তোমার কোনটা বড় পেয়ে গেলে? 81 টু দি পাওয়ার 5। তার মানে কোনটা? না 3 টু দি পাওয়ার 20। তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে 3 টু দি পাওয়ার 20 হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। ওকে বন্ধুরা, অঙ্কগুলো খুব সোজা সোজা অঙ্ক, কিন্তু তোমরা জটিলভাবে নেবে না। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। বন্ধুরা একটু পাখির সাউন্ড আসছে, আসলে আমার বাড়ির আশেপাশে প্রচণ্ড পাখি থাকার জন্য এই সমস্যাটা হচ্ছে। ঠিক আছে, কিছু তোমরা মাইন্ড করবে না, আমি চেষ্টা করছি এটাকে আস্তে আস্তে রিডিউস করার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, কিউব রুট অফ, সরি বন্ধুরা কিউব রুট অফ না, রুট ওভার অফ, তার মধ্যে আবার কিউব রুট অফ, রুটের মধ্যে আবার কিউব রুট অফ 0.0044096। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তোমাদেরকে সলভ করবো। কীভাবে করবো দেখো বন্ধুরা, একটা জিনিস খেয়াল করো, এখানে কিউব আছে। আমি একটা জিনিস তোমাদেরকে প্রথমেই দেখাচ্ছিলাম, ধরো আমি লিখলাম যে 2-এর কিউব কত হবে? 8, 3-এর কিউব 27, 4-এর কিউব
64, 5 কিউব 25, 5 কিউব 125, 6 কিউব 216। তাহলে দেখো বন্ধুরা 5 জন্য শেষে 5 আসছে, 6 জন্য শেষে 6 আসছে। তাহলে তোমার মনে হতে পারে এখানে 6 যেহেতু আছে তার মানে শেষে কত আসবে, 6ই আসবে। এবার একটা কথা বলি, এটা 6 কিউব তো কোনোভাবেই হওয়া সম্ভব না, 6 কিউব তো 216, এটাকে নয় 16 কিউব নয় 26 কিউবও হতে পারে। তাহলে এটা 6 কিউব ধরে নিয়ে তুমি এগো, তাহলে এটা 6। এবার তুমি অপশানের দিকে বন্ধুরা খেয়াল করো। আচ্ছা আরেকটা জিনিস আমি বলি, এখানে দেখো 6টা ডিজিট আছে, কিউব যেহেতু না, তাহলে রুটের বাইরে সবসময় কটা ঘর বেরোবে, দশমিকের পর দেখো 1 2 3 4 5 6টা, তার মানে রুটের বাইরে দশমিকের পর কটা ঘর বেরোবে না, দুটো ঘর বেরোবে। তাহলে দশমিকের পর এখানে আরেকটা কিছু ঘর ডিজিট আছে, সেটা আমি জানি না কি ডিজিট আছে, একও হতে পারে আবার শূন্য হতে পারে। এবার তুমি অপশানের দিকে খেয়াল করো, ধরো যে কটা অপশানে ডিজিট আছে তার মানে 4 4 16 হওয়ার চান্স, তার মানে এটা 0.16। তাহলে এর যখন তুমি রুট বার করবে তখন তুমি রুটের মধ্যে কি পাবে, দশমিকের পর এক ঘরই পাবে, সেটা 0.4 ছাড়া কিছুই পাবে না। কারণ তুমি অপশানগুলো যদি খেয়াল করো সেখানে দশমিকের পর এখানে তুমি 2 ঘর পেয়েছো, তার মানে তোমার উত্তর সবসময় দশমিকের পর এক ঘরই আসবে। ওকে বন্ধুরা, ঠিক আছে, তোমরা ভালো করে অঙ্কটা বুঝে নাও। চলো, তোমরা যদি বুঝতে অসুবিধা হয় নেক্সট। ওকে বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই ক্লাস ছিল। তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার যদি চ্যানেলের আরও অনেক ভিডিও আছে যেগুলো আমি প্লে লিস্টে দিয়ে দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা। তো চলো আজকের মতো ক্লাস এখানেই শেষ, পরের দিন আবার একটু নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা, গুড বাই।